2012 সালে দুনিয়া ধ্বংস হবে। তাই 12 গ্লাসের কম খাইনি ওরা। এখান থেকে 4-5 বছর আগে এইরকম একটা তথ্য দিয়েছিল, 12:30টার সময় দুনিয়া ধ্বংস হবে। দিয়েছিল না 4-5 বছর আগে? মানুষ তো দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল। আবার এখন তথ্য দিচ্ছে, প্রাকৃতিক দৃশ্যগুলো দূরবীনের সাহায্যে দেখে বিজ্ঞানীরা বলছে 2012 সালে দুনিয়া ধ্বংস হবে। যার এখনো বিয়ে শাদী হয়নি বিয়ে করিয়ে নাও, যার কিছু খাওয়ার ইচ্ছা রয়েছে তাড়াতাড়ি খেয়ে নাও, কারো যদি বাড়ি বানানোর ইচ্ছা থাকে বাড়ি বানিয়ে শুয়ে নাও। কারণ 2012 পরে আর 13 তোমার নসিবে সাথ জুটবে না। যা পারো 2012 ভিতরে করো, কারণ 9 তো পেরিয়ে গেল, আর 1 মাসের কিছুদিন বাকি। সামনেই তো 10 পড়ছে, 2010 তো 10-11 আর 2 বছর মাত্র। আল্লাহ বলছে নবী 1000 বছর আগে আমার কোরআন আমি আল্লাহ জানিয়ে দিয়েছি পৃথিবী কবে ধ্বংস হবে। তাই জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে জানালেন 22 পারা একটি সূরার মাধ্যম দিয়ে। সূরাটির নাম হলো সূরাতুল ইয়াসিন। কি নাম বললেন? সূরা ইয়াসিন। সূরা ইয়াসিনের ভিতরে আমার আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। দুনিয়ার মানুষ শুনে নাও, আমার একজন ফেরেশতা আছে, নাম তার ইসরাফিল। তাকে একটা কাজের দায়িত্ব দিয়ে বসিয়ে রেখেছে। আমি যখন হুকুম করব সে কাজ শুরু করবে দুনিয়া ধ্বংস করার জন্য। এক ফেরেশতার দ্বারা পৃথিবী ওলটপালট হয়ে যাবে। নাম তার ইসরাফিল। কি নাম বললাম? ইসরাফিল। ইসরাফিল তার হাতে একটা সিংহা দিয়ে বসানো রয়েছে। ও সিংহায় যখন ফু দেবে পৃথিবীতে একটা ঝড় শুরু হবে, টর্নেডোর ঘূর্ণিঝড়, সুপার সাইক্লোন, হাজার হাজার কিলোমিটার বেগে ঝড় শুরু হয়ে যাবে। দুনিয়ার গাছগুলো পাখির মতো শূন্যে উঠতে থাকবে। পৃথিবী যত বাড়ি আছে বাড়িগুলো জমিন ছাড়াবে। গাড়ি যখন চলে চাকাগুলো দ্রুত পাক খায়। চাকা যত ঘুরে গাড়ি তত আস্তে যায়, নাকি? চাকা যত জোরে ঘুরে গাড়ি তত আস্তে যায় না জোরে যায়? গাড়ি তত জোরে যায়। চাকা যত দ্রুত ঘুরবে গাড়ি তত দ্রুত ছুটবে। পৃথিবীর বাড়িগুলো গাড়ির চাকার নেয় ওই রকম কনকন করে পাক খেতে খেতে ছুটবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে বড় বড় পাহাড় যেগুলো দাঁড়িয়ে আছে, বড় বড় পাহাড়ের পাথরের চাই 10 টন 20 টন 50 টন ওজনের বড় বড় পাথরের চাই তুলায় ফু দিলে তুলাগুলো যেমন হাওয়ায় উড়ে যায়, ইসরাফিলের সিংহার ফুৎকারে পাহাড়ের পাথরের টন টন চাইগুলো সেদিন তুলার মতো উঠতে থাকবে। মাটি সেদিন ওলট পালট হবে, মাটি কথা বলবে। ওয়াকালাল ইনসানু মালাহা। পৃথিবীর মানুষেরা সেদিন বলবে কি কাণ্ড ঘটে গেল রে। ইযা তুলিয়াস শামসু মাগরিবিহা। আল্লাহ সেদিন পশ্চিম দিক থেকে সূর্যোদয় করবেন, অগরুবের শামসে মাশরিকিহা, পূর্ব দিকে সূর্য অস্তমিত করাবেন। সেদিন দিনটা হবে 50,000 বছরের লম্বা দিন। তাফসীরের কিতাব এসেছে, মুফাসসিরগণ রিসার্চ করে বলেছি মানুষের যদি জীবন হয় 65 বছরের, 65 বছরের জিন্দেগি আমাদের এই পৃথিবীর বসবাস। 65 বছরের জিন্দেগি কিয়ামতের দিনের কাছে কতটা জানেন? মুফাসসিরগণ ব্যাখ্যা করে তাফসীরের কিতাবে বলেছে হাসরের মাঠ, কিয়ামতের মাঠ যেদিন হবে দুনিয়া ধ্বংস হবে, সেই দিনটি 50,000 বছরের সমতুল্য লম্বা দিন হবে। 50,000 বছরের একটা লম্বা দিনের কাছে আমাদের 65 বছরের জিন্দেগি 2 মিনিটের সমান। 2 মিনিট এই পৃথিবীতে যতটুকু সময়, হাসরের মাঠের লম্বা দিনের কাছে আমাদের 65 বছরের জিন্দেগিটা 2 মিনিটের সমান। বুঝতে পেরেছেন? সেই লম্বা দিনে সূর্য মাথার উপর থেকে 12টা মুখ দিয়ে পৃথিবীতে কিরণ বিস্তার করবে। তামাম দুনিয়ার মাটি পানির ন্যায় গলে যে টকবক করে ফুটতে থাকবে। আল্লাহ পাক তার আগে পৃথিবীতে কিছু অঘটন ঘটাবে। নবীজি যেটা তথ্য দিয়ে দিয়েছেন হাদিস শরীফের পৃষ্ঠায়, কোরআনের যত কথা সব সত্য, আমার নবীজির যত কথা হাদিস আছে সবগুলো সত্য। একটু জোরে বলুন আমিন। রাসূল বলেছেন কিয়ামতের আগে পাহাড়ের ভিতর থেকে একদল জন্তু বার হবে, নাম তার আরবি ভাষায় দাব্বাতুল আরদ বলা হয়েছে। মানুষের ফসলাদি সব নষ্ট করবে, ক্ষয়ক্ষতি করবে, মানুষ তাদের সঙ্গে মোকাবেলা করে জয়ী হতে পারবে না। এদের নাম হলো দাব্বাতুল আরদ। তার
বান্দা আসবেন, নাম হলো তার ইমাম মেহেদী আলাইহিস সালাম। তিনি পৃথিবীতে এসে বসবাস করবেন। ইমাম মেহেদীর সঙ্গে মোকাবেলা হবে, বিশাল লড়াই হবে। একজন খোদাদ্রোহী, নাম হলো তার দাজ্জাল। কি নাম বললাম? দাজ্জাল। তার একটা চোখ কানা থাকবে, একটা চোখ ভালো থাকবে। কপালে আরবি ভাষায় লেখা থাকবে কাফেরে। এ ছয় রাগিনীর সুর নিয়ে গান গাইবে। লতা মঙ্গেশকরের কণ্ঠ তার কাছে পায়খানা সমতুল্য, মোহাম্মদ রফির কণ্ঠ তার কাছে নিকৃষ্ট, পেশাবের থেকেও নিকৃষ্ট। এত সুর গলায় তার হবে, দুনিয়ায় যত যন্ত্র আছে রাগ হলো এক, আর ও যে যন্ত্র বেশি নিয়ে গান গাইবে, ছয় রাগিনীর সুর হবে। হাদিস এসেছে, নবীজি বলেছেন যে মেয়েটা জীবনে কোনো পরপুরুষের চেহারা দেখেনি, কোন পরপুরুষের সঙ্গে গোপনে 2-5 মিনিট কথাও বলেনি, সেই মেয়েটা দাজ্জালের কণ্ঠের আওয়াজ, গানের সুর শুনতে পেলে কাপড় পরার সময় পাবে না, ন্যাংটো হয়ে পিছনে ছুটতে থাকবে। কি সুর একবার বুঝেছেন তো? দুনিয়ায় যে মেয়েটা পরপুরুষকে চোখে দেখিনি, পর্দাবনত হয়ে থাকতো, কোন পরপুরুষের সঙ্গে গোপনে নিভৃতে গল্প গুজব করেনি, সে পর্যন্ত গানের আওয়াজ যখন পাবে, গান শোনার জন্য তার প্রেম আসক্ত হয়ে এমন পাগল হবে, কাপড় পরার সময় পাবে না, উলঙ্গ হয়ে পিছনে পিছনে ছুটবে। দাজ্জাল বলবে, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব খোদার বড় খোদা। ও ডান হাতে জান্নাত দেখাবে, বাম হাতে জাহান্নাম দেখাবে। আমাকে যে খোদা বলে মানবে সে জান্নাতে যাবে, আমাকে যে খোদা বলে মানবে না তাকে জাহান্নামে ফেলে দেব। জান্নাতে যে যাবে সে কিন্তু জাহান্নামে পড়বে, আর খোদা বলে না মানার কারণে যাকে জাহান্নামে ফেলবে সেই জান্নাতের বাসিন্দা হবে। আল্লাহ তাকে শক্তি ক্ষমতা দেবেন মানুষের ঈমান পরীক্ষা করার জন্য। পৃথিবীর মানুষকে পাগল বানিয়ে গান গাইতে গাইতে ছুটতে থাকবেন। তার চেহারা পাত্র থেকে, শক্তি ক্ষমতা দেখে, গান শুনে মানুষ পাগল হয়ে বলবেন, তার রব্বি লা শাক্কা ফিহি, আপনি আল্লাহর আল্লাহ, এতে কোনো সন্দেহ আমাদের নাই। ইমাম মেহেদী আলাইহিস সালামের সঙ্গে এই দাজ্জালের মোকাবেলা হবে, যুদ্ধ হবে। যুদ্ধে দাজ্জাল জয়ী হবে, ইমাম মেহেদী শহীদ হয়ে যাবেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দাজ্জাল তখন বলবে, আমি খোদাকে নিয়ে, এবার তোমরা বলো, বড় বীর যোদ্ধাকে পরাজয় বরণ করে আমি জয়ী হয়েছি। আমি খোদা না হলে কি ওই বীর যোদ্ধার সঙ্গে লড়াই করে জয়ী হতে পারতাম? পিছনে জনগণ সবাই বলবে, সাদ্দাকতা ইয়া রব্বি, হে প্রভু, হ্যাঁ ঠিকই ঠিকই তুমি খোদা, কোনো সন্দেহ নাই। বলবে, চলো, আমাকে ছাড়া অন্য খোদার ইবাদত করছে একদল, ওই মক্কা মুআজ্জামার কাবাকে সামনে রেখে ওই কাবা ধূলিসাৎ করে দেব, যাতে তামাম দুনিয়ার সব মানুষ আমাকে খোদা বলে সিজদা করে, আর কাউকে যেন খোদা বলে না মানে। আল্লাহর ইবাদত গৃহ, দুনিয়ার সব থেকে দামি ঘর, যার নাম হলো কাবা শরীফ, মক্কা মুআজ্জামা অবস্থিত। এই কাবা ঘর ভাঙতে যাবে দলবল নিয়ে। আমার আল্লাহ তখন বলবেন, ফেরেশতা জিবরিল, চারে যাও, তাড়াতাড়ি করে দ্বিতীয় আসমান থেকে আমার ঈসা পয়গম্বরকে, মরিয়মের বেটাকে তাড়াতাড়ি করে কাবার সাথে নামিয়ে দেয়। আমার কাবা ঘর ধূলিসাৎ হবে, আমি আল্লাহ পছন্দ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। লম্বা আলোচনা আমি খুব সংক্ষেপ করতে চাইছি, কারণ কর্তৃপক্ষদের তরফ থেকে একটু নিবেদন করা হয়েছে হযরতে সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে একটু আলোচনার জন্য বন্ধুবার মানুষের নিবেদন করেছেন। আল্লাহর ওলিদের জীবনী এই পৃথিবীতে মানুষের কাছে কতটা প্রিয়, পছন্দনীয়, আদর্শ চরিত্র সংগঠনের জন্য কতটা আমাদের কাছে বর্তমানে বাস্তব, সেটা আজ তাদের জীবনীর দিকে দৃষ্টি নিক্ষেপ করতে হবে। ওলিদের জীবনী হলো নবীর জীবনের পূর্ণ আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর জীবনের পূর্ণ আদর্শ হলো ওলিদের জীবনী। বিশ্বনবী মুহাম্মদ রাসূলের জীবন বিধান পৃথিবীতে বাস্তবে যারা মেনে চলেছে, আমার আল্লাহ তাদের আরবি ভাষায় ওলি বলেছেন। ওলি, ওলি শব্দটি হলো আরবি শব্দ। ইংরেজি থেকে বলা হয়েছে ফ্রেন্ড, ফার্সি থেকে বলা হয় দোস্ত, বাংলায় কে বলা হয় বন্ধু। আল্লাহ কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। রে বিশ্ববাসী, তোমরা শোনো, নিশ্চয় নিশ্চয় অবশ্যই আমার সঙ্গে যারা দোস্তি করলো, আমার সঙ্গে যারা বন্ধুত্ব করলো, আমার সঙ্গে যারা ফ্রেন্ডশিপ স্থাপন করলো, আমি আল্লাহ তাদের সম্পর্কে সার্টিফিকেট দিয়েছি, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়া লা হুম ইয়াহজানুন, বিপদে মুসিবতে তাদের কোনো চিন্তা করার প্রয়োজন নাই, আমি আল্লাহ তাদের চিন্তা করব। জোরে বলুন সুবহানাল্লাহ।
বন্ধুগণ, পৃথিবীর ইতিহাস হালকা করে দেখা যায়, অলির খাতায় আল্লাহ হাজারে হাজার বান্দারা নাম লিখেছেন। যেমন নবীর খাতায় পৃথিবীতে হাজারে হাজার লক্ষ লক্ষ মানুষ নাম লিখেছেন, অলির খাতায় এরকম হাজারে হাজার লক্ষ লক্ষ মানুষ পৃথিবীতে নাম লিখে নবীদের মতো মর্যাদা পেয়েছেন। রাসূল বলেন, আমার উম্মতের ভিতরে যারা কোরআনের আইন মানবে, আমার চরিত্র মোতাবেক জীবন বিধান তৈরি করবে, পূর্ব জমানার বনী ইসরাইল কওমের নবীদের থেকে আল্লাহ তাদের মর্যাদা হাসরের মাঠে বেশি দেবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বন্ধুগণ, এখন 2012 সালে পৃথিবী ধ্বংস হবে কিনা, মদখোর মাতাল কত রকম মন্তব্য করে, সেই মন্তব্যে আমাদের দুশ্চিন্তায় ঘুম কামাই করতে হবে কিনা? হবে নাকি? ওদের মন্তব্যে আমাদের ঘুম কামাই করার দরকার নাই। ওদিকে দাজ্জাল আর এই কাবা শরীফ পরিষ্কার করার জন্য আমার আল্লাহর কুদরতি পায়ে মানুষ কাবাকে সামনে রেখে সেজদা করে। তাই ও বলবে সেজদা যা করবে আমাকে করবে, অন্য কাউকে সেজদা করলে হবে না। ইমানদার বেঈমানদের ছাঁটাই হবে সেদিন। আর আল্লাহ পাক ঈসা রূহুল্লাহকে, মরিয়মের বেটাকে আসমান থেকে পৃথিবীতে নামিয়ে দেবেন। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে নবী হয়ে দিনের দাওয়াত দিয়েছিলেন 33 বছর। কতদিন বললাম? 33 বছর। মায়ের পেট থেকে যেদিন জন্ম নিয়েছিলেন সেদিনই নবী হয়েছিলেন ঈসা আলাইহিস সালাম। মায়ের পেট থেকে যেদিন জন্ম নিয়েছিলেন সেদিনই তিনি নবী হয়েছিলেন। কারণ আমার আল্লাহ পাক তার মায়ের ইজ্জত রক্ষা করার জন্য সদ্যজাত বাচ্চাকে কথা বলার মর্যাদা দিয়েছিলেন। এমন এমন কথা বলেছেন, বড় বড় বিজ্ঞ পুরুষেরা, জ্ঞানীরা পর্যন্ত তার প্রশ্নের উত্তর দিতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদের জ্ঞান হয় আসমানি জ্ঞান, আমার আল্লাহর তরফ থেকে স্পেশাল জ্ঞান। আর সাধারণ মানুষের জ্ঞান হয় দুনিয়ার স্কুল কলেজের পড়াশোনার মাধ্যম দিয়ে জ্ঞান। এই জ্ঞান আর আসমানি জ্ঞান আসমান জমিনের ডিফারেন্স। ঈসা আলাইহিস সালাম 33 বছর মিশর এবং সিরিয়া দুটি দেশেই দিনের দাওয়াত দিয়েছিলেন। তিনি কলেমার কথা বলেছেন। 33 বছরের কলেমার ফসল মাত্র 9 জন মানুষ কলেমা পড়ে মুসলমান হয়ে ঈসাকে নবী বলে মেনেছিল। কজন বললাম? 9 জন মাত্র। আর সারা দেশের মানুষ শত্রু ছিল ওনার। কেউ ওনাকে নবী বলে মানেনি। তার কারণ হলো ওনার মায়ের বিনা বিবাহে একটা সন্তান হয়েছিল। এটাই হলো ত্রুটি। বিয়ে হয়নি, সন্তান হয়েছে, এজন্য দেশের মানুষরা মেনে নিতে চায়নি। বিয়ে না হওয়ার মাধ্যম দিয়ে যদি সন্তান হয়, আমাদের দেশে তাকে জারজ, অবৈধ, হারামজাদা বলা হয়। বাপের নাম ঠিকানা নেই, বাচ্চা হয়েছে, তাহলে হারামজাদা জারজ বলবে কিনা? ঈসা আলাইহিস সালাম বিনা বাপে জন্ম নিয়েছিলেন। মরিয়ম যেদিন জঙ্গলের ভিতরে সন্তান প্রসব করলেন, জঙ্গলে সন্তান প্রসব করার পর কাঁদছেন তিনি জঙ্গলের ভিতরে। দেশের মানুষ ওনাকে তাড়িয়ে দিয়েছিল, পেটটা উঁচু হয়েছিল। তাই চলে যাও তুমি লোকালয় ছেড়ে, তুমি আমাদের দেশে থাকলে তোমার দেখা দেখি আমাদের অন্যান্য মেয়েরা সব খারাপ হয়ে যাবে। তুমি বিয়ে শাদী করনি, তোমার পেটে বাচ্চা এসেছে, তোমার চরিত্র খারাপ, তুমি কলম কিনে আমাদের দেশে এদের ছেড়ে চলে যাও। তুমি থাকলে আমাদের অন্যান্য মেয়েরা খারাপ হয়ে যাবে। মারধর করে তাড়িয়ে দেয়া হয়েছিল হযরত মরিয়মকে। মরিয়ম কাঁদতে কাঁদতে জঙ্গলের ভিতরে যে এক গাছতলায় বসে বসে আমার আল্লাহকে ডাকতে শুরু করেছেন। এমন অবস্থাতে প্রসব বেদনা শুরু হয়ে গেল হযরতে মামিনার মতো। মরিয়ম কাঁদে আর বলে, আল্লাহ, একদিকে আমি লোকালয় ছাড়া, আর একদিকে আমার প্রসব বেদনার যন্ত্রণা শুরু হয়ে গেছে। এই জঙ্গলে কোন লোকজন আমার বাচ্চা প্রসব করাবে কে? আমার আল্লাহ বলেন, ওয়ালা তাহজান ওয়ালা তাখাফি আবদাতি, হে বান্দি, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আমি আল্লাহ তোমার আছি। আমার আল্লাহ জান্নাতি ধাত্রী পাঠিয়ে দিয়ে দিলেন। এ জান্নাতি মেয়েরা, আসিয়া রে, এ সফরা, যারে যা, চলে যা জঙ্গলের ভিতরে। আমার বান্দি বড় কষ্ট পাচ্ছে বাচ্চা প্রসবের জন্য, তার বাচ্চাটা নার্সারে কাজ করে প্রসব করে দিয়াই। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ খেজুরের পাতার বেড়ার ভিতরে মক্কা মুআজ্জামার কাবার পূর্ব দিকে, আমাদের দিকে যেদিন নবীজি জন্মগ্রহণ করেন, সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত মামিনা প্রসব বেদনায় কষ্ট পেয়েছেন ঘরের ভিতরে। মক্কার কোন মেয়ে তার ঘরের ধারে পাশে আসেনি। আর মামিনার যে বাচ্চা হবে কষ্ট পাচ্ছে খবর মক্কার কোন মেয়ে রাখেনি। তাই বলে মামিনাকে চরম বিপদের সম্মুখীন হবে নাকি? ভোর হয়ে গেছে যখন, আল্লাহ জান্নাতি মেয়েদের পাঠিয়ে দিয়ে দিলেন, আসিয়া রে চলে যা, মরিয়ম রে চলে যা, সফুরা মুসা নবীর বিবি চলে যা, জান্নাত
বাচ্চারা চলে যা, আমার বান্দি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে জন্মগ্রহণ করাবে, তার নার্সের কাল ধাত্রীর কাজটা করে দিয়াই। ঘরের ভিতরে জান্নাতি নারীরা ঢুকলো। মামিনাকে বললেন একটু চোখ বন্ধ করো এক মুহূর্তের জন্য। মামিনা চোখ বন্ধ করলেন, আর সদ্যজাতা শিশু বাচ্চা মুহাম্মদ রাসূলুল্লাহকে জন্মগ্রহণ করালেন। নবীজি জন্মগ্রহণ করে দুই পায়ের মাঝখানে শুয়ে রয়েছেন, দুই পায়ের মাঝখানে ধুলা মেঘে শুয়ে রয়েছেন। জান্নাতি মেয়েরা বলে, আমিনা আর কত সময় শুয়ে থাকবে তুমি? একটু উঠে বসো, বাচ্চাটারে কোলে নাও, তোমার মুখের হাসি দেখে আমরা জান্নাতে ফিরে যাই। মামিনা বলছেন, আল্লাহি আমি সেই খোদার কসম খেয়ে বলছি, কখন আমার বাচ্চা হয়েছে আমি কিছুই খবর রাখি না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা আমাকে বলল তাই আমি বুঝলাম। উঠে ঠেলে বসেছি, ঠেলে উঠে বসতে যখন গেলাম দেখলাম আমার দুই পায়ের মাঝখানে ফাঁকা জায়গার ভেতরে মক্কার ধুলা মেখে দুনিয়ার শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার দুই পায়ের মাঝখানে ধুলা মেখে শুয়ে রয়েছে। জান্নাতে ধাত্রীরা আমার দিকে একবার তাকায়, আমার বাচ্চার দিকে একবার তাকায়। আমাকে বললে একটু কোলে তুলে নাও, সন্তান প্রসব করে দিয়েছি, তোমার মুখের হাসিটা দেখে চলে যাই। কারণ দেখতে দেখতে প্রায় 4-5 মাস হলো স্বামী হারা বিধবা হয়ে তুমি কাঁদছ, তোমার চোখের পানি মোছনের কেউ নাই। আজ তোমার সদ্যজাত বাচ্চা তোমার মুখে হাসি ফুটাবে, তোমাকে আর কোনোদিন কাঁদতে দেবে না। একটু চিল্লিয়ে বলা যাবে কে সুবহানাল্লাহ। ইতিহাস আমাদের জন্য সাক্ষ্য দেয়। মামিনা বলছি, মাথার তলা একটা হাত চালিয়ে দিয়েছে, পাশার তলা একটা হাত চালিয়ে দিয়ে ধুলা থেকে বাচ্চাটা উঁচু করে নিয়ে যে বুকে টেনে নিয়েছি। আর আমার শিশু বাচ্চা মৃগেল মাছের নাই, রুই মাছের নাই, পুকুরে জাল ফেলে রুই মাছ মৃগেল মাছ তুললে দেখবেন ঠোঁটটা বিড় বিড়ি করে নাড়া দেয়, তাই না? রুই মাছ মৃগেল মাছ জ্যান্ত মাছ পুকুর থেকে জাল ফেলে ধরে যখন তুলবেন, ওই জ্যান্ত মাছ ধরে তোলার সঙ্গে সঙ্গে দেখবেন ঠোঁটটা বিড় বিড়ি করে নাড়া দিচ্ছে। আল্লাহ রাসূলের ঠোঁটটা রুই মাছের মতো মৃগেল মাছের মতো ওই রকম বিড় 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 করে নড়ছে। মামিনা বলছেন কি যেন আমাকে বলতে চাচ্ছে, তবে ব্যাটারির ভোল্টেজ লো পাওয়ার, সদ্যজাতা বাচ্চা জন্ম নিয়েছে, ওর ওই বিড় বিড় আওয়াজ তো আমি শুনতে পাচ্ছি না। কি বলছে আমাকে একটু জানতে হবে। বন্ধু যদি কথা বলে মোবাইল কানে না ধরলে বোঝা যাবে নাকি? মোবাইল কানে ধরলে যেমন বন্ধুর কথাটা শুনতে সুবিধা হয়। মামিনা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবীর মুখটা আস্তে আস্তে কানের কাছে উঁচু করে নিয়েছেন। কানের কাছে ঠোঁটটা যখন লাগিয়েছেন, আল্লাহর নবী সদ্যজাতা বাচ্চা যেদিন জন্ম নিলেন সেদিনই সকালে জবান দিয়ে আওয়াজ জারি করেছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। মামিনা বলে, আমার সদ্যজাতা বাচ্চা উম্মতদের জন্য কাঁদছে, উম্মতদের কি উপায় হবে? আল্লাহর কাছে তাই ডেকে ডেকে বলছে, এমন মানুষ তো পৃথিবীতে কোনোদিন দেখিনি। হযরতে মরিয়ম বলে, আল্লাহ জান্নাতে মেয়েরা বাচ্চা প্রসব করে দিয়ে দিল, এখন এই বাচ্চা নিয়ে আমি কি করব? আল্লাহ বলে, মরিয়ম রে, যে দেশে তুমি ছিলে বাইতুল মুকাদ্দাসের দেশে, ওই সিরিয়ায় তুমি চলে যাও। মরিয়ম বলে, আল্লাহ পেটটা উঁচু ছিল তো আমাকে কত মানুষ ঠাট্টা করেছে, কেউ বলেছে পেটে পানি জমেছে, কেউ বলেছে টিউমার হয়েছে, কেউ বলেছে অবৈধ প্রেম ভালোবাসা করার কারণে পেটে বাচ্চা এসেছে। আর এই বাচ্চা যখন জন্ম নিয়েছি, টিউমার বলেছিল যারা, তাদের কথাটা মিথ্যা হবে, পানি জমেছিল যারা বলেছে তাদের কথাটা মিথ্যা হবে, যারা বলেছিল অবৈধ বাচ্চা পেটে এসেছে তাই পেট মোটা হয়ে গেছে তাদের কথাটাই বাস্তব প্রমাণ হবে। আর আমার কোলে এই বাচ্চা দেখলে ওরা তো আরো বেশি মারধর করবে, গালিগালাজ করবে, বলবে এতদিন বুঝতে পারিনি পেটে বাচ্চা জেগে কি আছে, তবে বাচ্চা নিয়ে যখন এসেছো আমাদের সন্দেহ মিটে গেছে। তুমি যে চরিত্রহীনা কলঙ্কিনী দ্বিচারিণী, এটা আজ আমাদের জানতে অসুবিধা নাই। আল্লাহ দেশের মানুষের কাছে মুখ পাবো না, আমি দেশে যাব না। আমার আল্লাহ বলে, মরিয়ম তোমার ইজ্জত রক্ষা করার মালিক আমি। কেউ যদি তোমাকে কিছু জিজ্ঞাসা করে, তুমি তোমার বাচ্চাটাকে দেখিয়ে দেবে, সব প্রশ্নের উত্তর তোমার বাচ্চা দেবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমাদের বাচ্চারা মা বলে ডাকে 8 মাস 9 মাস বয়স হলে, 8-9 মাস বয়স হওয়ার পরে
বাচ্চারা মা বল ছোটে, তারপরে দাদা বলে, দাদি বলে। আব্বা বলতে 1 বছর 12-14 মাস চলে যায়, কারণ আব্বা ভাষাটা হাডি ভাষা, আব্বা বলতে একটু দেরি হয়। কিন্তু দাদা তাড়াতাড়ি বলে, দাদি তাড়াতাড়ি বলে, মা তাড়াতাড়ি বলে। 8-9 মাস সময় লেগে যায় বাচ্চাদের মা বল ফুটতে। সদ্যজাতা বাচ্চার যেদিন জন্ম হয়েছে সেদিন বাপ দাদা দাদি বলবে না, বরং প্রশ্নের উত্তর দেবে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আমার খোদা বিজ্ঞানীদের থেকে বেশি পারে কিনা? পারে তো নাকি? দুনিয়ার বিজ্ঞানীদের মগজে 2 পোকা ঘন পোকা লেগেছে, কত রকম মন্তব্য করতে শুরু করেছে। ও ভাই আমার, সেই ঈসা রূহুল আলাইহিস সালাম মায়ের পেট থেকে জন্ম নিলেন তিনি, আর বলল তুমি লোকালয়ে চলে যাও, বাচ্চাটা কোলে নিয়ে। খ্রিস্টানিদের যেখানে চার্চ আছে, গির্জা আছে, দেখবেন, দেখেছেন গির্জা চার্চ? খ্রিস্টানিদের যেখানে যেখানে গির্জা চার্চ আছে, ওই চার্চের সামনে রাস্তার ধারে দেখবেন একটা কাঁচের ঘর বানানো আছে। কাঁচের ঘরের ভিতরে সাদা কাপড় পরা একটা মেয়ে ছেলে দাঁড়িয়ে আছে, একটা বাচ্চা কোলে নিয়ে। আছে না? খ্রিস্টানিদের চার্চ গির্জা যেখানে আছে সেখানে দেখবেন রাস্তার ধারে ঢুকতে পথের মুখে একটা কাঁচের ঘর বানানো রয়েছে। কাঁচের ভিতরে একটা মেয়ে ছেলে দাঁড়িয়ে রয়েছেন মাথা নিচু করে, বাচ্চাটার দিকে তাকিয়ে কোলে একটা বাচ্চা এইভাবে ধরে রেখেছেন। মরিয়ম আলাইহিস সালাম জঙ্গল থেকে বাচ্চাটা কোলে করে নিয়ে লোকালে এসেছিলেন, ঠিক যে প্রসেসে, সেই প্রসেসটাই ওরা তৈরি করে রেখেছে চার্চের সামনে। ঠিক সেই প্রসেসটা বানিয়ে রেখেছে। বাচ্চা নিয়ে যখন ফিরলেন হযরত মরিয়ম আলাইহিস সালাম, দেশের মানুষেরা বলছে আমাদের ধারণা সঠিক হয়েছে। কেউ বলেছিলাম পানি জমেছে তাই পেট মোটা হয়েছে, কেউ বলেছে টিউমার হয়েছে তাই পেট মোটা হয়েছে। আসলে ব্যভিচার করেছে, চরিত্র নষ্ট করেছে, অবৈধ প্রেম ভালোবাসা করেছে, যার কারণে পেটে বাচ্চা এসেছে, তার বাস্তব প্রমাণ। এ মরিয়ম, এবার তো তুমি বলতে পারবে না কোন ছেলের সঙ্গে রাত্রিতে এক জায়গায় থাকোনি, কোন ছেলের সঙ্গে অবৈধ গল্প গুজব করনি। এবার তো আর বলতে পারবে না। তোমার এই বাচ্চার বাপকে এবার বলো, না বললে ছাড়বো না। কোন ছেলের দ্বারা তোমার পেটে বাচ্চা এসেছে বলো। মরিয়ম বলছে আমার কাছে আর প্রশ্ন করো না, যা করার আমার ছেলেকেই করো, যা করার আমার ছেলেরে করো। ওরা বলে সদ্যজাতা বাচ্চা আজই হয়েছে বোধহয়, সকালে নিয়ে এসেছে কোলে। আরে আর কি বলবে? মরিয়ম বলল যা বলার আমার ছেলে বলবে। আমি তো বলছি আজ কয়েক মাস ধরে আমার কথা তোমাদের বিশ্বাস হয় না, এবার আমার ছেলে উত্তর দেবে যাতে বিশ্বাস হয়। ওরা বলল মায়েস মুকাব মায়েস নাবি, এ বাচ্চা তোমার বাপের নাম কি? তোমার নামটাকে একটু বলো। উনি বলে ইসমি ঈসা, আমার নাম হলো ঈসা, আমার বাবা নাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। লাভি, আমার পিতা নেই। বলে বাপ নেই তো তুমি হলে কি করে? তাহলে ছেলে মেয়ের বিয়ে হয়, স্বামী স্ত্রীর মিলনে সন্তান হয়, তোমার মার বিয়ে শাদী হয়নি, তাহলে তুমি কি করে হলে? উত্তর দাও। ছেলেটা বলছে উত্তর আমি দেব বলে এসেছি, আমার মায়ের সঙ্গে তোমাদের মগজ ধোলাই করব। তবে আমার একটা প্রশ্নের উত্তর তোমরা আগে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাড়া দিলে দৌড়চ্ছে না, বরং ফিরে দাঁড়িয়ে উল্টো তাড়া দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে তাড়া দিলে দৌড়বে, আর ঈসা উল্টো ফিরে দাঁড়িয়েছে। তোমাদের প্রশ্নের উত্তর দেব অবশ্যই, তো আমার একটা প্রশ্নের উত্তর দাও, দিলে তোমাদের প্রশ্নের উত্তর দিতে আমার সুবিধা হবে। ওরা বলল মাশাআল্লাহ ইয়া ইবনি, এ বেটা কি তুমি আবার আমাদের কাছে জিজ্ঞাসা করতে চাইছো বলো। ঈসা আলাইহিস সালাম বললেন আমার বাপ নাই তাই তোমাদের বিশ্বাস হয় না। বলে কি করে হবে? বাপ না থাকলে সন্তান হয় না, এটা দুনিয়ার নিয়ম, আমরা বিশ্বাস করি না। উনি বললেন তাহলে বলো আদম আলাইহিস সালামের বাপের নাম কি? আদম আলাইহিস সালামের বাপের নাম কি বলো? ওরা তো সব বলে আদমের বাপ নেই। বলে ওনার মায়ের নাম কি? বলে আদমের মাও নেই। বলে যার বাপ নেই মা নেই সে কি করে হলো বলো? সেও তো কথা, বাপ নেই মা নেই সে কি করে হলো বলো?
ওরা তখন বলতে বাধ্য হলো স্রষ্টা বানিয়েছে। ঈসা বলল আমার বাপ নেই মা আছে, যার বাপ মা নেই মা নেই সে যদি হয়, আর আমার তো মা আছে শুধু বাপ নেই, তাহলে আল্লাহ আমার বানাতে আরো সুবিধা পাবে কিনা ভাই? যাদের বাপ মা কেউ নেই সে যদি হয়, আর আমার তো বাপ নেই মা আছে, তাহলে আমার বানাতে আমার আল্লাহর আরো কত সুবিধা হয়। বলে ছেলেরে, ওই রকম যুক্তি আর একটা যদি তুমি দিতে পারো তাহলে বিশ্বাস করবো তুমি বিনা ভাবে জন্ম নিয়েছো, আল্লাহ তোমাকে বানিয়েছে। ঈসা বলল আর একটা উত্তর দিতে হবে। বলে হ্যাঁ। বলে শোনো, এই পৃথিবীর সমস্ত নারী পুরুষের মা যিনি, তার নামটা কি বলো? ওরা বলল নাম হলো তার হাওয়া। কি নাম বললাম? হাওয়া। হাওয়া তাম দুনিয়ার নারী পুরুষের মা, জগৎ জননী যিনি, এই পৃথিবীতে আদম আলাইহিস সালামের বিবি হয়ে সংসার করেছেন তিনি 1000 বছরের মতো। আল্লাহ প্রতিবার দুটো করে বাচ্চা দিয়েছেন। হাওয়ার গর্ভ থেকে 360 বার তার বাচ্চা হয়েছে। খবর বললাম 360 বার, প্রত্যেকবার দুটো করে বাচ্চা হয়েছে। একেবারে শেষ বেলা একটা বাচ্চা হয়েছিল। মোট 619টা বাচ্চা জন্ম দিয়েছিলেন মা হাওয়া আলাইহিস সালাম। আমাদের দেশের মেয়েদের যদি 3-4টে বাচ্চা হয়, সবটা আগে খাওয়া মতন হয়, ঠিক কি না? নাক বেঁকে গেছে, চোখ ভিতরে ঢুকে গেছে। ওজন ছিল বিয়ের সময় 52 কেজি, বাচ্চা 3টে হয়ে যখন ওজন হয়েছে 27 কেজি। ঝড়ে হাওয়া আসলে মাঝে মাঝে উড়ে যায়। মাথার চুল হাফ হয়ে গেছে, চেহারা সৌন্দর্য লো পাওয়ার হয়ে গেছে। মিন্টু বলে কি মুসিবতে পড়েছি, ওরে নিয়ে শ্বশুর বাড়ি যাওয়ার মতো নাই। রাস্তায় জিজ্ঞাসা করে ও তোমার মা নাকে? মাঝে মাঝে এরকম জিজ্ঞাসা করে, কারণ সে বউ মতো লাভ দেখায় না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 360 বার তিনি গর্ভবতী হয়েছে, আর 619টি বাচ্চা জন্ম দিয়েছিলেন তিনি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু, উনি বললেন এ হাওয়া, বাপের নাম কি একটু বলো? বলে হাওয়ার তো বাপ নেই। বলে তার মার নাম কি বলো? কার পেটেতে হাওয়া জন্ম নিয়েছিল? বলে ওর মারও তো কোনো সন্ধান নেই। ঈসা বললেন যে মেয়ে ছেলেটার বাপ নেই মা নেই, বিনা বাপে বিনা মায়ে হয়, আমার তো মা আছে শুধু বাপ নেই, তাহলে আল্লাহ আমারে বানাতে পারবি কিনে বলে যাও ভাই। ওরা বলে সর্বনাশ, এর সঙ্গে আর কথা বলা যাবে না। এর সঙ্গে কথা বলে শেষ পর্যন্ত আমাদের সব লাজবাব করে দেবে। নবীদের স্পেশাল আসমানি জ্ঞান দেয়া হতো, যে জ্ঞান অন্য কোন মানুষের হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে বর্তমানে আর নবী নাই, সে জ্ঞান পায় পৃথিবীতে ওলিরা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা রূহুল আলাইহিস সালাম 33 বছর নবী হয়ে দিনের দাওয়াত দিলেন মিশর এবং সিরিয়ায়। 9টা লোক কালেমা পড়ে মুসলমান হয়েছিল। মনের দুঃখে আমার আল্লাহর কাছে দাবি করে বলেছিল, আল্লাহ আমি ফেরেশতা জিবরিলের মাধ্যম দিয়ে শুনলাম আমার পরে একজন মহামানব পৃথিবীতে আসবেন, সব নবীদের থেকে তার মর্যাদা সম্মান বেশি হবে, এবং হাসরের মাঠে তার উম্মতেরা সব নবীর আগে বেহেশতে যাবে। আয় আল্লাহ, আপনার কাছে আমার দাবি, আমার নামটা নবীর খাতায় চিকে দিয়ে দিন, কেটে দিন। আখির জামানার পয়গম্বরের উম্মত আমাকে বানিয়ে নিন। মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হলে মর্যাদা বেশি পাওয়া যাবে। সূর্যের রৌদ্রে কিয়ামতের মাঠে দগ্ধীভূত হতে হবে না। উম্মতে মুহাম্মাদের আগে জান্নাতে যাওয়ার সুযোগ পাবে। সেই উম্মত আমাকে বানিয়ে দিন, নবীর খাতায় নামটা চিকে দিয়ে কেটে দেন। ঈসা আলাইহিস সালামের চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। তাই শত্রুদের কবল থেকে আল্লাহ জিবরিল আমিন মারফত তাকে দ্বিতীয় আসমানে উঠিয়ে রেখেছেন। পৃথিবীর শেষ বেলায় দাজ্জালের সঙ্গে মোকাবেলা করে ধূলিসাৎ করার জন্য আল্লাহ জিবরিল আমিন মারফত আবার তাকে কাবা শরীফের ছাদের উপরে নামিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্ণনা এসেছে ছাদের উপরে, আসমান থেকে এসে নামবেন কাবা ছাদের উপরে। সাধারণ মানুষেরা সিঁড়ি লাগিয়ে দেবেন, মই লাগিয়ে দেবেন। একটা লোক দেখছি ছাদের উপরে ঘুরছে, নামার তো পথ নাই, কারণ কাবা শরীফের ছাদের কোনো সিঁড়ি টিড়ি মইটই নাই। একটা ঘর, একতলা ঘর। আমাদের দেশের 3তলা ঘরের থেকে উঁচু, বুঝতে পেরেছেন? আমাদের দেশের 3তলা ঘরের থেকে উঁচু, একতলা একটা ঘর। সেই ঘরটা ছাদের উপরে ঈসা আলাইহিস সালামকে নামিয়ে দেয়া হবে, সিঁড়ি লাগানো হবে দেওয়ালের গায়ে, সিঁড়ি দিয়ে নেমে আসবেন তিনি। কাবা শরীফ তওয়াফ করবেন 7 বার, জমজম করে পানি পান করবেন, সাফা মারওয়া সাই করবেন 7 বার।
তারপর জনগণকে বলবেন আপনারা কেমন আছেন বলুন। সাধারণত জিজ্ঞাসা করবেন মানাম তামেসমুকাত, উনি বলবেন আনা ইবনে মরিয়ম, আমি হলাম মরিয়মের বেটা, ইসমি ঈসা রুহুল্লাহ, আমার নাম হলো ঈসা রুহুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার বছর আগে বলে গেছেন আমার কবরের পাশে বনী ইসরাইল কওমের শেষ নবীর কবর হবে, নাম হলো তার ঈসা। আজ মদিনায় গেলে দেখা যায় হাজী সাহেব যারা হজ করে এসেছেন নবীর কবরের পায়ের দিকে একটা মানুষের কবরের জায়গা এখনো খালি, ওখানে ঈসা রুহুল্লাহ ঘুমাবে। তাই জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী যে তত্ত্বগুলো দিল বাস্তবে সব প্রমাণ হতে যাচ্ছে, রূপায়িত হতে যাচ্ছে। দুনিয়ার মানুষের মাঝে মাঝে তত্ত্ব দেয় যার মাথা মুন্ড নাই। আল্লাহ রাসূল বললেন ঈসা জিজ্ঞাসা করবেন আপনারা কেমন আছেন, সকলে বলবেন আমরা আছি ভালো, তবে একটা দুশ্চিন্তায় আছি। বলে কেন? বলে একটা শত্রু আসছে কাবা দুরিসাত করতে, নাম হলো তার দাজ্জাল। কি নাম বললাম? দাজ্জাল। কপালে তার আরবি ভাষায় লেখা থাকবে কাফেরে, আরবিতে কাফেরে এই শব্দটা লেখা থাকবে, সুন্দর বাক্য করলে হয় কাফের। একটা চোখখানা থাকবে তার। এগুলো হলো সিনটাম নবীজি বলে দিয়েছেন যাতে বেঈমান হয়ে জাহান্নামে না হও। ও তোমাকে যদি জাহান্নামে ফেলে দেয় জাহান্নামে পড়ো, জাহান্নামটাই তোমার জন্য জান্নাত হবে। যদি বলুন সুবহানাল্লাহ। ঈসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ধরিসাত করবে বলে হ্যাঁ, বলে ইজহারি আকি চল আমি তার সঙ্গে মোকাবেলা করব। ঈসা সাল্লাল্লাহু উদ্দীপনা সাহস নিয়ে জনগণকে সাথে করে নিয়ে দাজ্জালের খোঁজ করতে বেরিয়ে যাবেন। মক্কা মুআজ্জামার অনতি দূরে কিছু দূরে আসার পরে দাজ্জালের সঙ্গে দেখা হবে। কোটি কোটি মানুষ দাজ্জালের পিছনে উলঙ্গ ন্যাংট হয়ে নাচতে নাচতে খোদা বলতে বলতে গান শুনতে শুনতে আসছে। দাজ্জালের সঙ্গে ঈসা নবীর যেই দেখা হয়ে যাবে, দাজ্জাল ঈসা সাল্লামকে দেখে একটু থমকে যে থরথর করে কাঁপতে শুরু করে দেবে। তার শত্রু শত্রুরে দেখলে কাঁপে কিনা? জঙ্গলে যান, বাঘের সঙ্গে যদি সামনাসামনি দেখা হয় কাঁপবে না, মেজাজ গরম করে দাঁড়িয়ে থাকবে। হাতাশটেক সুন্দরবনের হেড অফ দি ডিপার্টমেন্ট, যার ইংরেজি নাম দা রয়্যাল বেঙ্গল টাইগার, একটু গপ ফুলিয়ে চোখ মোটা মোটা করে আমার মতো মৌলবীর দিকে যদি তাকায়, আর আমি মৌলবী যদি খালি হাতে দাঁড়িয়ে থাকি, কাঁপবো কিনা বলুন? কোন দিকে কাঁপিয়ে পড়বো তার ঠিক ঠিকানা নাই, কারণ ও যে আমার শত্রু প্রাণনাশক। দাজ্জাল থরথর করে কাঁপতে শুরু করবে। জনগণ বলে খোদা একটা লোক দেখে কাঁপছো কেন? এই তো কিছুদিন আগে এক বড় বীর যোদ্ধাকে শেষ করে দিলে, তোমার ক্ষমতা বেশি, একেও তুমি শেষ করো। ইজ্জত পাওয়ার রক্ষা করতে যে জনগণকে খুশি করতে যে ঈসা আলাইহিস সালামের সঙ্গে লড়াই করবে, লড়াইতে ঈসা আলাইহিস সালাম জয়ী হবে, দাজ্জাল পৃথিবী থেকে চিরতরে শেষ হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত লোক বিভ্রান্ত হয়ে যাবে, দাজ্জালের পিছনে যারা ছিল তারাও বিভ্রান্ত হবে। খোদা মরিয়ে গেছে, এতদিন খোদা বলছিলাম, খোদা তো শেষ। হযরত ঈসা আলাইহিস সালামকে বললেন আপনি কে? উনি বলেন আনা ইবনে মরিয়ম, আমি হলাম মরিয়মের বেটা, বিনা বাপে পৃথিবীতে জন্ম নিয়েছিলাম। মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে কেঁদেছি 33 বছর কাল। আল্লাহ চোখের পানি কবুল করে আমাকে আসমানে উঠে রেখেছিলেন, আজ তোমাদের কল্যাণের জন্য পাঠিয়ে দিয়েছেন। সমস্ত মানুষ তখন ঈসা আলাইহিস সালামকে বলবেন শুনুন, আপনি যাত্রার মতো যখন আমাদের বাঁচিয়েছেন, রক্ষা করেছেন, তাহলে আপনি এই সৌদি দেশের রাষ্ট্রনেতা হয়ে যান, আপনার নেতৃত্ব আমরা মেনে চলবো। আল্লাহ নবী 1000 বছর আগে বলেছেন ঈসা আলাইহিস সালাম 47 বছর তিনি হায়াতে বেঁচে থাকবেন, বিয়ে করবেন, সন্তানাদি হবে, সৌদি দেশে রাষ্ট্র পরিচালনা করবেন। আর এই যুগের বিজ্ঞানীদের মগজে ঘুণ পোকা লেগেছে, বলে আর 2 বছর পরে দুনিয়া ধ্বংস হবে। ঈসা বেঁচে থাকবে 47 বছর, রাজত্ব চালাবেন সৌদি দেশে, বিয়ে করবেন, বাচ্চা কাচ্চা হবে তার কয়েকটা। আর এদের মগজে কি ওই পোকা লাগলো? এরা বলছে আর বাঁচবে মাত্র 2 বছর, 2012 আসলে কাজ কমপ্লিট। মুসলমান ভাই আমার, আল্লাহ বলছেন দুনিয়া ধ্বংস করবো যেদিন, সেদিন আমি ইসরাফিলকে দিয়ে সিংহায় ফুৎকার করিয়ে পৃথিবী ওলট পালট করিয়ে দেব। যত মানুষ কবরে আছে তারাও সেদিন উঠবে। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহ কোরআনে বলেছেন যারা কবরে আছে তারাও কবর থেকে উঠবে। আর দুনিয়ায় যারা আছে ইসরাফিলের সিংহার ফুৎকারে আর সূর্যের প্রখর রৌদ্রতে যে মানুষ দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে করতে সব কমপ্লিট হয়ে যাবে। সব যখন মারা যাবে, আল্লাহ হযরত আজরাইলকে ডেকে বলেন আজরাইল, সমস্ত সৃষ্টির প্রাণনাশের দায়িত্ব তোমাকে দিয়েছি। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর
দেখাবে তুমি। আজরাইল সব সৃষ্টির প্রাণ নাশ করেছো। আজরাইল বলবেন না আমি আর রব্বিহা। আল্লাহ বলেন আমার ফেরেশতাদের। আজরাইল বলবেন জিবরিলেরও মরণ করেছে, মিকাইলের মরণ করেছে, ইসরাফিলের মরণ করেছে, রুমাতের মরণ করেছে, মালিকের মরণ করেছে, যত নবী দামি প্রশ্ন ছিল সব প্রাণ নাশ করে দিয়েছে। আল্লাহ বলবেন তাহলে এখন বর্তমানে কে আছে বলো? আজরাইল বলবেন আল্লাহ তুমি আছো আর আমি আছি। ধরে বলুন সুবহানাল্লাহ। সব কমপ্লিট। গরু, ছাগল, উট, ভেড়া, দুম্বা, হাঁস, মুরগি, সাপ, ব্যাঙ, মাছ, কোন প্রাণী আর প্রাণ নাই। আপনার ফেরেশতা হুরবালা সব প্রাণ নাশ, কারো প্রাণ নাই, সব শেষ, কেবল তুমি আর আমি আছি। আল্লাহ বলবেন আজরাইল রে তুমি আর আমি দুজন। আজরাইল বলবেন না আমি আর রব্বিহা। আল্লাহ বলবেন আমি সৃষ্টি বানানোর আগে পূর্বে ছিলাম একা, এখনো আমি থাকতে চাই একা। তোর প্রাণ এবার তুই নিজে বার কর। বেটা ছেলে কান্না শুরু করে দেবে, আজরাইল কান্না শুরু করে দেবে। আল্লাহ বলেন মাফ কো খাইয়াই হাল মালায়েকা। কাঁদছিস কেন? বলে আল্লাহ প্রাণ নাশের দায়িত্ব আমার হাতে দিয়েছিলেন, চাবি মোড়া দিয়ে দিয়ে কমপ্লিট করেছি সব।